আমি এখানে 250 গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। আমি এখানে 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ডাল ফুটে গেছে, এর মধ্যে আমি এখন 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর অবশ্যই গরম জল দিতে হবে। এবারে একটি বলক আসলেই ডালটি আমার রেডি হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে প্রথমে লবণ আর 1 চামচ হলুদ মিশিয়ে আমি মাখিয়ে নিলাম। এবারে কড়াতে সর্ষের তেল দিয়ে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও কয়েকটি কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে হালকাভাবে ভেজে নেব। পুরোপুরি ভাজবো না, হালকা হালকা ভেজে। এগুলো আমার হয়ে গেছে। এইভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। এবার এই ভাজার মধ্যে আমি ডালটা ঢেলে দেব। এই ডালের রেসিপিটি কিন্তু খুব একটা পাতলা হবে না, ঘন ঘন হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। এই রেসিপিটি খেতে দারুণ লাগে। আপনারা খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাদের রান্নাঘরের রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।